এরপরে আমাদের সমাজে তাবিজ আছে না নাই? কিছু ভণ্ড হুজুর বের হয় নাই, হুজুরের কাছে যা বলে হুজুর তাবিজ দিয়ে দেন। আমাদের দেশের যুবকগুলা তো আরো পাগল হয়ে গেছে, হুজুরের কাছে যা বলে হুজুর এমন একটা তাবিজ দিবেন অমুকের মেয়েকে আমি পছন্দ করি, আপনার এক তাবিজে যাতে বয়স হয়ে আমার বাড়ি চলে আসে। মাঝে মধ্যে এইসব বলে যে আমার এমন একটা তাবিজ দেন যেই তাবিজে আবার কিছু কিছু হুজুর আছে ইউটিউব ফেসবুক তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান পৃথিবীতে এবার তথ্য প্রযুক্তির এত উন্নয়ন, সব কিছু হাতের মুঠোর মধ্যে মোবাইলের মধ্যেই ঢুকলে সব পাওয়া যায়। কিছু কিছু হুজুর সাইজা ভণ্ডগুলো আইসা এই অ্যাড করতেছে, বলতেছে কামুক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আপনার সুদান, উরুগুয়ে, আফ্রিকা, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, কাজাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত এই লোকগুলো আসছে, আইসা তান্ত্রিক হয়ে গেছে বাংলাদেশে, তাবিজ দিচ্ছে। প্রেম ভালোবাসায় অমিল, আসেন তাবিজ দিলে ঠিক হয়ে যাবে, বউ আপনারে ভালোবাসে না, স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, চাকরি হচ্ছে না, এক তাবিজের চাকরি 100% হয়ে যাবে। আপনি সুন্দরী মেয়েকে পছন্দ করেন, কাছে আসতেছে না, এই তাবিজ নিয়ে চলে যান, এই তাবিজ দিয়ে অবশ্যই এই অমুকের সুন্দরী মেয়ে আপনার কাছে চলে আসবে। এসব বলে কিনা বলেন? আমি চিন্তা করি আরে বাংলাদেশের মানুষ কত বোকা, কত পাগল। আমার তাবিজ দিয়া যদি অমুকের সুন্দরী মেয়ে আপনার বউ হয়ে যায়, তাহলে আমি হুজুর কি অতই পাগল যে আমার তাবিজ দিয়ে আপনার সুন্দর বউ এনে দেবো? আমি আগে নিব না বলেন? হ্যাঁ, যদি তাবিজে কাজ হতো, তাবিজ দিয়ে সুন্দরী বউ পাওয়া যাইতো, তাহলে বাংলাদেশের কোনো হুজুরের বউ অসুন্দর হতো না। কথা বলেন ঠিক কিনা? সব হুজুররা আগে সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যারা তাবিজের পিছনে দৌড়ায় তাদের জন্যই অসুন্দর মেয়েগুলো রেখে দিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাবিজের কোনো কিছু করার ক্ষমতা নাই। সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ, গয়বের মালিক হলেন আল্লাহ, দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিন, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো কিছু করার ক্ষমতা। প্রিয় ভাইরা আমার, কারণ হচ্ছে আমাদের ইবাদতের মধ্যে বর্তমান সময়ে ইবাদত যখন বান্দেগি যখন করি, তখন ইবাদত বান্দেগির মধ্যে আমাদের খুশু নাই। নামাজ পড়তে মসজিদে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন অবশ্যই সফলকাম মুমিনেরা। কারা সফলকাম মুমিনেরা? 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ 2 নম্বরে বলতেছে তারাই হলো মুমিন বান্দা। তাদের 1 নম্বর গুণ হলো এই মুমিন বান্দারা নামাজের মধ্যে বিনয় এবং নম্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আমাদেরকে বিনয় হওয়া লাগবে, নম্রতা আনা লাগবে। কিন্তু আমরা দুনিয়ার মানুষেরা যখন নামাজের জন্য মসজিদে চলে যায়, মসজিদে যাওয়ার পরে নম্রতা আনবো কি? মসজিদের মধ্যে যদি গায়ের মধ্যে একটা মশা পড়ে, এমন জোরে মশাটা মারতেছি আশেপাশের 3-4 জনের নামাজই নষ্ট করে ফেলছি। ঠিক কিনা? আবার কিছু মুরব্বী আছে, কিছু মানুষ সমাজে এমনও আছে, মসজিদে ঢুকছি নামাজের জন্য, আল্লাহু আকবার বলছি, নিচে না তাকে উপরে তাকে ফ্যান গুনতেছি। আছে না নাই? ছাদের দিকে তাকাইছি, ফ্যানের দিকে তাকাইছি, আল্লাহু আকবার বলছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, যে কে আসতেছে দেখতেছি। আবার মসজিদে নামাজের জন্য আসছি, আসার পরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই। মনোযোগ বাড়ি থেকে বের হওয়ার সময় বউ বলেছিল বাজার থেকে কি যেন কেনার জন্য। আসলে বউ কি সরিষার তেল কিনতে বলছিল নাকি কেরাসিন ভুলে গেছে। নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে ভাবতেছি বউ কেরাসিন তেল কিনতে বলছে না সরষার তেল কিনতে বলছে। ঠিক না ব্যাটিক? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমাদের নামাজের অবস্থা, কিন্তু নামাজের মধ্যে বিনয় হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেরেরা জিহাদের ময়দানে, বদরের ময়দানে কাফেরেরা যখন খুবাইবরা যখন আল্লাহর নবীর সাহাবীরা যখন কাফেরদেরকে পিটা যখন পরাজিত করে ফেলার পরে বদরের এই কাফেরদেরকে হত্যা করার কারণে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো। আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইবকে বন্দী করে ফেলার পরে খুবাইবকে
এইবার ঘরের মধ্যে বন্দি করলো। বন্দি করার পরে খোবাইবের খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। দেওয়ার পরে এইবার ওই বাড়ির মধ্যে, যেই ঘরের মধ্যে বন্দি করেছিল, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল। মেয়েটার নাম হলো জাইমা। জাইমা নামক মেয়েটা চিন্তা করে, খোবাইব মুসলমান নবীর সাহাবী, খোবাইবকে বন্দি করে ফেলেছে। এইবার খোবাইব যেই ঘরের মধ্যে আছে, আমার বাবা খাবারও দেয় না, পানিও দেয় না, খোবাইব বেঁচে আছে নাকি মরে গেছে দেখা লাগবে, এই কথা চিন্তা করে জানালা দিয়ে তাকায় দেখে আমার বাবা তো খোবাইবকে খাদ্যও দেয় নাই, পানিও দেয় নাই, কিন্তু খোবাইবের সামনে দেখতেছি এক ঝাঁকা ভর্তি টসটসে পাকা আঙ্গুরের জোপা। সুবহানাল্লাহ। তাও আবার যেমন তেমন আঙ্গুর নয় প্রিয় ভাইরা আমার, একটা করে আঙ্গুর এইরকম সাইজের, মুখের মধ্যে দিলে রস দিয়ে মুখ ভরে যায়। খোবাইবকে জিজ্ঞাসা করা হলো, রে খোবাইব, তোমার মুখের মধ্যে আঙ্গুর, তোমার আমার বাবা তোমার জন্য খাবার বন্ধ করে দিয়েছিল, পানিও বন্ধ করে দিয়েছিল, তাহলে তুমি এই যে খাবারগুলো মুখের মধ্যে দিচ্ছ, খাচ্ছ, এই আঙ্গুরগুলো তুমি কোথায় পাও? খোবাইব বলে, আমি হলাম মুসলমান, আমি মুসলমান হওয়ার কারণে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, আল্লাহর ইবাদতের কারণে, নবীজির উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে আমি খোবাইবের জন্য ঘরের মধ্যে আঙ্গুর দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খোবাইবকে কাফেররা ডাক দিয়ে বলল, খোবাইব তুমি একটু বলো তো, বলো তো, ও খোবাইব তুমি একটু বলো, তোমাকে তো আমরা হত্যা করে ফেলবো, কিন্তু তার আগে সুযোগ দেওয়া হলো, তুমি যদি একবার প্রাণ ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাইলে আর মোহাম্মদ নবীকে যদি গালি দিতে পারো, তাহলে তুমি খোবাইবকে আমরা মাফ করে দিব, তুমি খোবাইবকে আমরা মাফ করে দিব। এমন কথা বলার পরে খোবাইব বলে, রে কাফেররা তোমরা শোন, আমি খোবাইব হলো আল্লাহর বান্দা, আমার জীবন চলে যাবে, আমি জীবন দিয়ে দেব, শরীরের সব রক্তবিন্দু যদি পড়ে যায়, তারপর আমি খোবাইবের জীবন দিতে রাজি, আল্লাহর নবীকে গালি দিতে রাজি নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খোবাইবকে বলা হলো, খোবাইব তাহলে তো তোমাকে হত্যা করা হবে, তোমার কি জীবনের শেষ কোনো আশা আছে নাকি, তুমি একটু বলো। খোবাইব তখন ডাক দিয়ে বলে, তোমরা যদি আমাকে একটু সুযোগ দিতে চাও, তাহলে একটু সুযোগ দিয়ে দাও, আমার জীবনের শেষ আশা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। জীবনের শেষ যদি আশা থাকে তাহলে একটু বলো। খোবাইব বলে, আমার জীবনের শেষ আশা একটাই, আমার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও, আমি যদি 2 রাকাত সালাত আদায় করতে পারি, তাহলে এইটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, তোমরা আমাকে পারলে 2 রাকাত নামাজের সুযোগ দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, খোবাইবকে ওই কাফেরেরা তখন বলল, ঠিক আছে যাও, তোমার জীবনের শেষ সুযোগ দিয়ে দিলাম, শেষ ইচ্ছা পূরণ করে দিলাম, 2 রাকাত নামাজ আদায় করো। খোবাইব চলে গেল নামাজের জন্য। যাবার পরে 2 রাকাত নামাজ আদায় করলো। খোবাইব নামাজে খুব একটা সময় নিল না। খোবাইবের সময় না নেওয়ার কারণ জিজ্ঞাসা করলো কাফেরেরা, খোবাইব তোমাকে তো আমরা জীবনের শেষ নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছিলাম, তাহলে কেন তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলা? তুমি কেন তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলে? একটু সময় নিয়ে দেরি করে নামাজ পড়লে তো তুমি আরেকটু জীবনের হায়াত বেশি সময় পাইতা। খোবাইব তখন বলে, কাফেরেরা শোন, আমি হলাম মুসলমান নবীর উম্মত, আমি জীবন দিয়ে দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব। আমি খোবাইব যদি আজকে সময় নিয়ে দেরি করে নামাজ পড়তাম, তাহলে তোরা কাফেররা বলতি মৃত্যুর ভয়ে খোবাইব নামাজে বেশি সময় নিয়েছে, এজন্য সময় না নিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই 2 রাকাত নামাজের মধ্যে এত সুন্দর বিনয় ছিল, এত সুন্দর নম্রতা ছিল, যার কারণে তার 2 রাকাত নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তখন সে অমুসলিম ছিল, মুশরিক ছিল, সেই খোবাইবের শেষ জীবনের শেষ 2 রাকাত নামাজ দেখেই আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র 2 রাকাত নামাজের দৃশ্য দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, মুমিন বান্দা হতে চাইলে আমাদেরকে 3 নম্বরে যেই কাজটি করা লাগবে, এই রোজার মধ্যে আমাদেরকে নামাজে মনোযোগ আনা লাগবে। নামাজে যখন দাঁড়াবেন তখন বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে দাঁড়ানো লাগবে। লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকার
সামান্য ইউনিয়নের চেয়ারম্যান অথবা থানার এমপি অথবা মনে করেন কোনো মন্ত্রী যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে সামান্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সময় কেমন বিনয় নিয়ে দাঁড়ায়, কেমন বিনয় নিয়ে মাথা নিচু করিয়া কত ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে ভয়ে ভয়ে দাঁড়ায়। তাহলে শুধুমাত্র ছোট্ট এই দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে এত বিনয় নিয়ে দাঁড়াইতে পারেন, তাহলে শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, কানাডা নয়, লিবিয়া নয়, তুরস্ক নয়, বাহরাইন নয়, ইন্দোনেশিয়া নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, ভারত নয়, পৃথিবীর বড় বড় দেশ নয়, তাম পৃথিবীর জমিন আসমান দুজাহান জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহর কাছে মাথা নিচু করে নম্রতার সাথে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দাঁড়ায়া যাবেন তখন বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে দাঁড়ানো লাগবে। রাজি আছেন তো আপনারা? নম্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে দাঁড়াবো। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, রাতের বেলা নবী আমার যখন নামাজে দাঁড়ায় যেত, নবীর নামাজে দাঁড়ায় যাওয়ার পরে পাতিলের মধ্যে মায়ের তরকারি দিয়ে দিলে তরকারির ভিতরে যেমন ফল 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 করে আওয়াজ বের হয়ে যায়, আল্লাহর নবী নামাজে দাঁড়ালে নবী আমার, যেই নবীর আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীও যখন নামাজে দাঁড়ায় যান, আমার নবী ওই তরকারির ফল ফল আওয়াজের মতো করি, আমার নবী যে চোখের পানি ছেড়ে দিয়ে ফল 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 আওয়াজ করে কাঁদেন। তাহলে যেই নবীর আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ, ওই নবী যদি এমন আওয়াজ করে কাঁদে, তাহলে আমরা গুনাহগার উম্মতের কাঁদার দরকার আছে না নাই? আমাদের কত গুনাহ আপনি একটু চোখ বন্ধ করে দেখেন। উঠতে গুনাহ, বসতে গুনাহ, চলাফেরা করতে গুনাহ, সমাজে মানুষের সঙ্গে কথা বলছি সেখানেও গুনাহ, আমি একজনের উপর জুলুম করছি সেখানেও গুনাহ, মিথ্যা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যায় করতেছি, গুনার শেষ নাই, শেষ নাই, শেষ নাই। গুনাহ করতে করতে জীবনটাকেই বরবাদ করে দিলাম। তাহলে বলেন তো, আমাদের গুনাহ করার কারণে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার দরকার আছে না নাই? তাহলে বেশি বেশি কাদার প্র্যাকটিস করেন। রমজান আসছে, এখন থেকেই কাদার প্র্যাকটিস করেন। দুনিয়াতে আপনি যতই প্রভাবশালী হন, যত বড় মাপের মানুষই হন না কেন, আপনাকে কাঁদতে হবে। জোরে বলেন কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? প্রিয় ভাই, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে হবে। আপনি যদি কাঁদতে পারেন, কাঁদতে পারলেই আপনি অবশ্যই আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, আল্লাহর কাছে চলে যাবেন। ইনশাআল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানায় দিবেন। জোরে বলেন আমিন। সম্রাট শাহজাহান, ওনার আমলে এক ফকির ভিক্ষা করতেছে। এই ফকিরের ভিক্ষা করা দেখে আমাদের সমাজে কিছু ফকির আছে, দেখবেন 20 বছর আগে ভিক্ষা করছে, এখনো ভিক্ষা করতেছে, আছে না? আবার কিছু লোক আছে হট করে গরিব ছিল বড় লোক হয়ে গেছে। যারা পরিশ্রম করে, পরিশ্রমী মানুষদেরকে আল্লাহ কিন্তু তাড়াতাড়ি বড় লোক করে দেয়। একদম অভাবী থেকেও আল্লাহ কোটিপতি বানায় দেয়। আল্লাহর কি এই ক্ষমতা নাই? আর যেই মানুষগুলো শুধু মানুষের কাছে হাত পাতে, শুধু মানুষের কাছে চায়, নিজের সামর্থ্য থাকার পরে ভিক্ষার ঝুলি, ভিক্ষার হাতটা মানুষের সামনে বাড়িয়ে দেয়, এই মানুষরা কিন্তু সহজে বড় লোক হইতে পারে না। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ধনী বানায় দিবে, পরিশ্রম করলে আল্লাহ ধনী বানায় দিবে। আর মানুষের কাছে যারা বেশি বেশি চাইবে, এরা ওই অবস্থান থেকে সহজে পরিবর্তন হইতে পারবে না। এক ফকির ভিক্ষা করতেছে, 20 বছর আগেও ফকির, এখনো ফকির। এক লোক বলতেছে সম্রাট শাহজাহান এর এলাকার মধ্যে, তখন ওই ফকিরকে বলতেছে দিল্লির এক এলাকার মধ্যে, যে তুমি তো 20 বছর আগেও ভিক্ষা করতেছিলে, এখনো ভিক্ষা করতেছো, কারণ কি? ফকির বলতেছে ভিক্ষা করতেছি কারণ হচ্ছে, ওই 20 বছর আগে ভিক্ষা করলো, ওই 5 পয়সা 10 পয়সা হাতে দিত, এই এখনো 1 টাকা 2 টাকা 5 টাকা, এই 1 টাকা 2 টাকা 5 টাকা নিয়ে কি বড় লোক হওয়া যায় যে ভিক্ষা করা বাদ দিয়ে দিব? এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, আরে মিয়া, তুমি তো জাগা মতো চাইতে যাও নাই, তুমি যদি এক সাধারণ মানুষের কাছে যায় ভিক্ষা চাও, সে তো তোমার 1 টাকা 2 টাকা 5 টাকা, বড় জোর 50-100 টাকা দেবে, এর উপর দেওয়ার ক্ষমতা নাই। তুমি যদি একবার প্রাইম মিনিস্টারের কাছে চলে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, আচ্ছা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে যদি কেউ ভিক্ষা নিতে যায়, তার হাতে কি 5 টাকা 10 টাকা দিবে? মিনিমাম 10, 20, 50 হাজার, 1 লাখ টাকা দিয়ে দিবে। প্রিয় ভাইরা, এখন বলতেছে তুমি প্রাইম মিনিস্টারের কাছে যাও, তুমি এই দেশের বাদশা শাহজাহান তার কাছে চলে যাও। এখন ফকির করছে কি, বাদশা শাহজাহানের দরবারে চলে গেছে, যা দেখতেছে যেই ঘরের মধ্যে বসে আছে, ওই ঘরের মধ্যে ওই বাদশা শাহজাহান এরকম করে হাত তুলে কার কাছে যেন চাইতেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে এমনভাবে চাচ্ছে আর এমনভাবে কাঁদতেছে, চোখের পানি, দাড়ি মাড়ি ভিজে সব, একদম জব্বা টুব্বা জামা পাঞ্জাবি সব ভিজে যাচ্ছে। ফকিরের এই জায়গা থেকেই পরিবর্তন। ফকির চিন্তা করে, কিরে, আমি সারা জীবন মানুষের কাছে হাত পাতলাম, জীবনে এরকম চোখের পানি ছাড়লাম না, এভাবে কানলাম না, কিন্তু আজকে কোন এমন ফকির আমাদের দেশের বাদশা, যেই বাদশা
তিনি তো দেখতেছে আমার চাইতেও বড় ফকির, আমি তো কেঁদে মানুষের কাছে চাই না, তারপরেও দেয়। কিন্তু এই বাচ্চা, এত বড় বাচ্চা কার কাছে সে কাঁদতেছে? এইবার বাচ্চার কাছে এসে এই ফকির বাচ্চার কান্না দেখে বাচ্চার কাছে কি চাইবো? বাচ্চা তো আমার চাইতেও বড় ফকির, কথা বলেন ঠিক কিনা? চাওয়া বাদ দিয়ে ঘুরে চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান এই লোকটাকে দেখার পরে বলতেছে, এদিকে আসো, তুমি কেন আসছিলে আর চলে যাচ্ছ কেন? তখন বলতেছে, আমি আসছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য। আমি খয়রাতি টয়রাতি করে খাই, ভিক্ষা টিক্ষা করে খাই, আপনার কাছে আসছিলাম কিছু নেব, বড় অঙ্কের কিছু দেবেন, এই টাকা দিয়ে আমি বড় লোক হয়ে যাব হঠাৎ করে, এই জন্য আপনার কাছে এসেছিলাম। কিন্তু আসার পরে যে দেখলাম যে পরিস্থিতি, সম্রাট শাহজাহান বলে, আসলে কিন্তু না নিয়ে চলে যাচ্ছ কেন? ফকির বলতেছে, আসলাম চাওয়ার জন্য, কিন্তু আসার পরে দেখতেছে আপনি তো আমার চাইতেও বড় ফকির, আপনি তো আমার চাইতেও আপনার চাইতে বড় কোন মালিকের কাছে হাত তুলে চাচ্ছেন। অতএব আমার আর আপনার কাছে খয়রাত করার দরকার নেই, ভিক্ষা টিক্ষা নেওয়ার দরকার নয়। যেই রবের কাছে আপনি তাম দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে, প্রাইম মিনিস্টার হয়ে যেই প্রধানের কাছে চান, যেই বাচ্চার কাছে চান, আমি দুনিয়ার কোনো বাচ্চার কাছে চাইবো না, আমি আপনার বাচ্চা, সেই মহান রব আল্লাহর কাছে চাইবো। আজকে থেকে ভিক্ষা করাই বাদ দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, অতএব দুনিয়ার কোনো মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চান, আপনার যা প্রয়োজন সব আল্লাহ দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপরে আসেন, এতক্ষণ বলছিলাম 3 নাম্বার রমজানে 3 নাম্বার কাজ। রমজানে আপনি যেটা 4 নাম্বারে করবেন সেটা হলো আপনার ঘর থেকে, আপনার বাড়ি থেকে যেই পাপের জিনিসগুলো আছে এগুলোকে সরিয়ে ফেলেন। 1 নাম্বার, আমাদের সবার বাড়ির মধ্যে টেলিভিশন আছে। প্রিয় ভাইরা আমার বাড়ি তো এক সময় ছিল, প্রায় 10 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার বাড়িতে টেলিভিশন নাই। কই, আমার বাড়ির লোক মারা গেছে, টিভি না দেখলে মরে গেছে। বাড়িতে যদি টেলিভিশন থাকে সরায় ফেলেন, দরকারই নাই। মনে করতেছেন খবর দেখবো, এই দেখবো, সেই দেখবো, স্মার্টফোন আছে, স্মার্টফোন এখন টেলিভিশন, পেপার, আপনার সব কিছু খেয়ে ফেলেছে এই মোবাইলের মধ্যে সব। আপনার যদি পারেন টেলিভিশনটা সরায় ফেলেন, কারণ এইটা হচ্ছে শয়তানের একটা হাতিয়ার। শয়তানের কি হাতিয়ার? আপনার ইচ্ছা করতেছে আপনি ভালো জিনিস দেখবেন, ইসলামিক শো দেখবেন, এই দেখবেন, সেই দেখবেন, কিন্তু শয়তান কখন কুমন্ত্রণা দিয়ে দিবে, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে বাসায় আসতেছেন, দেখতেছেন উলুর ধ্বনি দিচ্ছে টিভির মধ্যে, তার মানে পূজা চলতেছে অথবা হিন্দি কোনো সিরিয়াল চলতেছে, ওই হিন্দুদের সিরিয়ালগুলো সুন্দর করে টিভির মধ্যে চলতেছে, আর আপনার বউ, আপনার সন্তান, আপনার মা, আপনার নাতিপুতি সবগুলা 14 গোষ্ঠী একবার টিভির সামনে বসে সিনেমা হল আপনার ঘরটারে বানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব যদি পারেন তাহলে আমি বলবো আপনাকে 4 নাম্বার কাজ, ঘরে পাপের যে পরিবেশ এগুলো সরায় ফেলেন, টেলিভিশন সরায় ফেলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে 5 নাম্বার রোজার মধ্যে করবেন কি, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ট্রেনিং নেবেন কোন কোন গুনাহগুলো করেন, এই গুনাহগুলো আর করব না, এজন্য ট্রেনিং নেওয়া শুরু করে দেন। আপনি যখন সেনাবাহিনীতে, পুলিশে, বিজিবিতে চাকরি নেওয়ার জন্য যাবেন, চাকরি নেওয়ার জন্য গেলে সর্বপ্রথম ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চাকরি নেওয়ার জন্য ট্রেনিং নেওয়ার দরকার আছে। সব কাজের জন্য যদি আপনি একটা প্রস্তুতি নিয়ে নেন, আপনি একটা ট্রেনিং নিয়ে নেন, তাহলে সেই কাজটা কিন্তু ভালো হবে। ঠিক তেমন করে রোজা আসতেছে, রোজার প্রথম থেকে গুনাহ করা বাদ দিয়ে দিব, এই চিন্তা মাথার মধ্যে আনা যাবে না। আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে নেন, আজকে থেকে গুনাহ বাদ দেওয়ার ট্রেনিং নেওয়া শুরু করে দেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে থেকেই যদি গুনাহ ছাড়ার ট্রেনিং নিতে পারেন, তাহলে অবশ্যই রমজান আস্তে আস্তে গুনার বোঝা আল্লাহ অনেক কমায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ মনে করেন এই যে এখানে ফ্যান চলতেছে, মসজিদের ওপরে ফ্যান আছে না? ফ্যান আছে, ফ্যানের যখন সুইচ অফ করে দেন, সুইচ অফ করে দেওয়ার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায়? জোরে বলেন, বন্ধ হয়ে যায়। সুইচ অফ করে দিছেন, অফ করে দেওয়ার সাথে সাথে ওই সুইচ কিন্তু অফ করলেও ফ্যান ঘুরতেই থাকে, অনেকক্ষণ পর বন্ধ হয়। আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন কোথাও, মোটরসাইকেল, প্রাইভেট কার, পাজারো, যে কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ব্রেক করছেন, অথবা বিমানে উড়ে আসতেছেন, হঠাৎ করে ব্রেক করছেন, থামাবেন, সাথে সাথে থেমে যায়, থামালেও শেষে অনেক দূর পর্যন্ত চলে যায়, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে ব্রেক করলে আমাদের সমাজের মানুষরা বলে যে রমজান মাসে নাকি শয়তানরে পিলার মধ্যে আল্লাহ বেঁধে রাখে ফেরেশতাদের দিয়ে। তাহলে আমাদের সমাজে কিছু বদমাইশ, বাটপার কোয়ালিটির মানুষ আছে, এরা রোজার মধ্যেও গুনাহ করে। আসে না? কিছু লোক সারাদিন রোজা নাই, কিন্তু ইফতারের আগ মুহূর্ত এই যে মেসওয়াক নিয়ে এমনভাবে দাঁত ঘুষতেছে মনে 3 দিন থেকে না খায় আছে বেচারা। আসলে দুপুরে হোটেলে খাইছে, বাসায় খাইছে, বিভিন্ন জায়গায় খাইয়া রোজাদারের চাইতে তার চেহারার দিকে তাকায় এমন হয় আরো বড় মাজলুম, 6 দিন 3 দিন না খেয়ে আছে নাকি আমাদের সমাজে? প্রিয় ভাইরা,
তাহলে এই যে বাটপার কোয়ালিটির মানুষ রোজার মধ্যেও ভণ্ডামি করে, রোজার মধ্যেও দোকানের পর্দা আটকায়া দিয়া দোকানের ভিতরে বসে বসে খাই, যারা আমরা তাদের এই যে শয়তান ঢুকছে, তাহলে আমরা চিন্তা করি আল্লাহ যদি ফেরেশতাদেরকে দিয়া এই শয়তান ইবলিসরে বাইন্দা রাখে, তাইলে এই যে রোজার মধ্যে মানুষগুলো শয়তানি করে এদের কাছে আসে কোন শয়তান? প্রশ্ন আসে না প্রিয় ভাইরা? কোন শয়তান আসে দেখেন। ওই যে বললাম ফ্যানের সুইচ যখন আপনি দিয়ে বন্ধ করে দেন, বন্ধ করলে সাথে সাথে ফ্যান বন্ধ হয়ে যায় না, কিছুক্ষণ ঘুরে তারপর বন্ধ হয়ে যায়। এরপরে আপনি যখন কোনো গাড়ি ফুল স্পিডে চলতে চলতে হট করে ব্রেক করেন, কিছু দূর শেষরায় সামনে চলে যায়। ঠিক তেমন করে আপনি যদি নিয়ত করেন রোজা আসুক, প্রথম রোজা থেকে তারাবি পড়ার পর থেকে গুনাহ বাদ দিয়ে দেবো, এখন করতেছি করি, রোজা আসলে তারাবি প্রথম রোজা থেকে গুনাহ বাদ দিয়ে দেবো। চিন্তা করেন ফ্যান যেমন আপনি বন্ধ করছেন সাথে সাথে অফ হয় নাই, আপনি যেমন গাড়ির ফুল স্পিডের ব্রেক করছেন সাথে সাথে অফ হয় নাই, সামনে শেষরায় চলে গেছে। আপনি যদি রোজার প্রথম দিনও ব্রেক করার চেষ্টা করেন গুনাহ থেকে, ওই জায়গায় সাথে সাথে গুনাহ বন্ধ হবে না, ব্রেক করে কিছু ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, অতএব ফ্যান বন্ধ করলে সাথে সাথে গুনাহ বন্ধ হবে না, কিছু সময় লাগবে। আপনি সারা বছর গুনাহ করছেন, সামনে আসতেছে রোজা, আপনি চিন্তা করতেছেন গুনাহ বাদ দিয়ে দিব, কিন্তু সাথে সাথে আপনি গুনাহ বাদ দিতে পারবেন না। আজকে থেকেই তওবা করেন, আজকে থেকেই গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে ট্রেনিং প্রাপ্ত হয়ে যান। আল্লাহরে বলেন যা করছি আজকে থেকে, এই রমজান থেকে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো গুনাহর সাথে নিজেকে লিপ্ত করব না। প্রিয় ভাইরা, তাহলে এইটা আজকে থেকেই আপনাকে ওয়াদা করতে হবে। আজকেই যদি আপনি ব্রেক করে দেন গুনায়, বুঝেন আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয় না তো? আজকেই গুনার আপনি ব্রেক করে দেন, ব্রেক করে দিলে শেষরা একটু একটু যাইতেও রমজান পর্যন্ত গুনাহ আপনার ইনশাআল্লাহ মাফ হয়ে রোজার মধ্যে আপনি একজন নিষ্পাপ বান্দা হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে 6 নাম্বার কাজ। কয় নাম্বার? জোরে বলেন। আমাদের সমাজে কিছু মানুষ এমনও আছে যে মানুষগুলো নামাজ পড়ে না, রোজা করে, আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু রোজা করে, আছে না? নামাজ পড়ে না কিন্তু রোজা করে। এই সমস্ত মানুষদের জানা দরকার কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন, রোজার হিসাব নেবেন না। যেহেতু নামাজের হিসাব আগে, অতএব নামাজ আপনাকে পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়ে রোজা করবেন, এই রোজার 4 পয়সারও দাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ না পড়লে তো আপনার ঈমানই থাকলো না, মুমিনই থাকলেন না, তাইলে রোজা করে লাভ কি বলেন? এজন্য আপনাকে রোজার আগে নামাজের ট্রেনিং নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার আমাদেরকে কি করা লাগবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় মুমিন বান্দাদেরকে, মুমিন বান্দা যদি আমি আপনি হতে চাই তাহলে আমাদেরকে অসার কার্যকলাপ অর্থাৎ অপ্রয়োজনীয় কাজ কারবার থেকে বেঁচে থাকা লাগবে। গীবত শোকায়েত, এই সমস্ত গীবত পরনিন্দা পরচর্চা থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন বান্দা হতে হলে অপ্রয়োজনীয় সব কাজ কারবার থেকে নিজেকে দূরে রাখা লাগবে। প্রিয় ভাইরা আমার, তাহলে রমজান আসতেছে, রমজান আসা উপলক্ষে সব মানুষদেরকে এখন থেকেই ট্রেনিং নেওয়া লাগবে। আমরা এখন থেকেই অপ্রয়োজনীয় সব কাজ কারবার ছেড়ে ইমানদার বান্দা হওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এই যে স্মার্টফোন আছে, যুবকরা মোবাইল হাতের মধ্যে নিছে, নেওয়ার পরে যে গুলি কর মোলাম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কয়েকদিন আগে অনলাইনে দেখলাম একটা ছেলে তার পায়ের মধ্যে বেড়ি বাঁধা, লোহার শিকল দিয়ে বেঁধে রাখছে গাছের সাথে। আমি খবর নিলাম, আহারে এই ছেলেটার এই অবস্থা কেন? খবর নিয়ে দেখলাম আসলে ছেলেটা ওই হাতের মধ্যে এরকম একটা স্যান্ডেল নিছে, জুতা নিছে, নেওয়ার পরে বলতেছে গুলি কর মোলাম। চিন্তা করি অবস্থা কেন? খবর নিয়ে দেখি ওই ছেলে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার এরকম অপ্রয়োজনীয় গেমসগুলো খেলতে তার মানসিকতাকে আল্লাহ এমনভাবে অন্য গেমসের মধ্যে ঢুকায়া দিয়েছে, গেমসের মধ্যে সে এমনভাবে ঢুকে গিয়েছে যার কারণে ওইভাবে গেমস খেলতে ছেলেটা এখন মানসিক ভারসাম্য হারায়া পাগল হয়ে গেছে। এই যে অপ্রয়োজনীয় মোবাইল, ও যুবক তোমার হাতে সময় আছে,
এই সময় মোবাইলের মধ্যে ঢুকে অপ্রয়োজনীয় গেমস না খেলে তুমি তোমার ওই মোবাইলের মধ্যে ইসলামিক বিভিন্ন ইতিহাস পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, এগুলো বের করে করে পড়ো। 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জান, আচ্ছা ঠিক আছে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে এই কাজ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 6 নাম্বার, গীবত থেকে বাঁচা লাগবে। এই রমজানে এখন থেকে ওয়াদা করে নিয়ে মিথ্যা পরিত্যাগ করে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি মিথ্যা পরিত্যাগ করতে পারছি নাকি? হঠাৎ করে রং নাম্বারে ফোন আসছে, 4 সওয়ালের মা, 4টা ছেলে মেয়ে আছে। কয়টা? রং নাম্বার এক পুরুষ মানুষ ফোন দিছে, ধরার পরে বলতেছে যে হ্যালো কে? এখন মহিলা বলতেছে আমি, বলেন। তারপরে যদি বলে যে আপনার ছেলে মেয়ে কয়জন আছে? কয়জন? জোরে বলেন কয়জন? কণ্ঠ যদি পুরুষ মানুষের একটু সুন্দর হয়, মেয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে আমার ছেলে মেয়ে মানে আমার তো কোনো বিয়েই হয়নি। আমার কথা কি বোঝা যায়? তার বিয়েই হয়নি বলতেছে, কিন্তু আসলে 4 বাচ্চার মা। প্রিয় ভাইরা, এসব মিথ্যা বলা থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকেও আমরা মিথ্যা বলা শিখাই। আমাদের সন্তানদেরকে কেমনে? মনে করেন আপনার কাছে কেউ টাকা পাবে, বাড়িতে আসছে টাকা নিতে, আপনি বাড়িতে আসছেন, আপনার ছোট ছেলে কমলমতি বাচ্চা, তারে বলতেছেন বাবা তুমি ওই যে লোক আসছে তারে যায় বলো যে আব্বা বাড়িতে নাই। আব্বা কই নাই? বাড়িতে নাই। এই ছেলে রাস্তায় গেছে, ওই লোকের কাছে গেছে, দরজা খুলছে, খোলার পরে বলতেছে তোমার বাপের কাছে টাকা পাবো, তোমার বাপ কই? তখন ওই ছেলে হট করে বলে দিচ্ছে যে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। আমার কথা কি বুঝছেন? বলতেছে আব্বা বলছে যে আব্বা বাড়িতে নাই। প্রিয় ভাইরা, এটাই আমাদের সমাজে বর্তমানে চলছে। আমরা নিজেরাও মিথ্যা বলছি, সন্তানদেরকেও মিথ্যা বলাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজানের 7 নাম্বার কাজ হচ্ছে মিথ্যা পরিত্যাগ করতে হবে। এরপরে প্রিয় ভাইরা, জেনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে জেনা ব্যভিচার এত বেশি বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার মানে লক্ষণ, জেনা ব্যভিচার যদি কোনো সমাজে বেড়ে যায় বুঝবেন কিয়ামত আর বেশি দেরিতে নাই, অতি সন্নিকটেই কিয়ামত চলে আসতেছে। জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। কারণ যদি কোনো মানুষ দুনিয়াতে জেনা ব্যভিচার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার উজ্জ্বলতা কমায় দেবে। ওই ব্যক্তিকে সৃষ্টির সব মানুষ ঘৃণা করবে, ভালো মানুষ, সব খারাপ মানুষ, সবাই ওই গুনাহগারকে খারাপ চোখে দেখবে এবং তার শরীরের মধ্যে অজানা রোগ সৃষ্টি করে দিবে। আর ওই ব্যক্তির রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত কমায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাম্বার 8, শেষ নাম্বার পয়েন্ট, এখনই শেষ করে দেব। জোরে বলেন নাম্বার কত? নাম্বার 8। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে রমজান সম্পর্কিত বই আমাদেরকে পড়তে হবে। রমজান আসতেছে, এই রমজানের ভিতরে কি কি করণীয় বর্জনীয় এই বইগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং মসজিদের মধ্যে এই রমজান নিয়ে সভা সেমিনার করার চেষ্টা করব। মসজিদে যাতে হুজুররা মানুষদেরকে বোঝায় রোজার মধ্যে কি করা লাগবে না করা লাগবে, এই বিষয়গুলো জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আর রোজার সময় আমরা যখন ইফতার খাবো, ইফতারে আমরা এখন বুট মুড়ি এইসব নিয়ে ব্যস্ত হয়ে আছি না? বুট মুড়ি এগুলো নিয়ে মনে করে যে বুট মুড়ি খাওয়া মনে সুন্নাত, কিন্তু আসল রমজানের সুন্নাত হচ্ছে কি জানেন? আল্লাহ নবী সবসময় খেজুর খাইতেন, এজন্য সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা সবাই খেজুর খাইয়া তারপরে ইফতার করব। এরপর অন্যান্যগুলো নামাজ পড়ে ধীরে সুস্থে খাবো। কিন্তু আমাদের সমাজে যা চলতেছে, বুট মুড়ি পেঁয়াজু এই সেই, কিছু বছর পরে দেখবেন যে এই জিনিসটাকে তারা ফরজ মনে করবে। বুঝতে পারছেন? তারা মনে করবে যে মনে হয় এইটাই, ওই বুট মুড়ি না খেলে রোজাই হবে না। কিন্তু আমাদেরকে সুন্নাতটা সমাজে ফিরে আনতে হবে। আর যদি কেউ ইফতারের আয়োজন করায়, মানুষকে ইফতার করায়, তাহলে চেষ্টা করবো আজওয়া খেজুর দিয়ে ইফতার করানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত যতগুলো মুজিজা আছে তার মধ্যে অন্যতম হলো এই আজওয়া খেজুর। এইটা আল্লাহর নবী নিজে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বিশাল এক ঘটনা আছে, এগুলো বলতে 2, 4, 5, 10 ঘন্টা হলেও শেষ করতে পারবো না প্রিয় ভাইরা। অতএব আমি ছোট্ট করে বলি, এই খেজুর দিয়ে মানুষদেরকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর কথা বলছি না। তাহলে বলছিলাম রমজানের জন্য, রমজানের ভেতরে, রমজানের প্রস্তুতি স্বরূপ এবং রমজানের ভেতরে এই রোজারত অবস্থায় আমাদের কাজ কয়টা? একটু জোরে সবাই শেষবারের মতো জোরে বলেন কয়টা? 8টা। এই 8টা কাজ আমাদের সবাইকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, যতটুকু বললাম প্রিয় ভাইরা,
যদিও এলোমেলো হয়ে গেছে, বোঝা বলতে পারি নাই, তারপরে যতটুকু বলেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। আমি যতটুকু বলেছি কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো আল্লাহ আমাদের সবার স্মৃতি থেকে মুছে দিক, জোরে বলে না আমিন। আর যে সঠিক কথাগুলো বলেছি এগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল